লাগে আমি দৌড়ে বাজারে রুগীটা খুঁজে আমি বাসায় এলাম আমি বাসায় পাইতাম না আমাদের দুই সতীনের সংসারে এসব কি শুরু হয়েছে গাইস। আমার আচরণের কারণে শাশুড়ি মা আজকে কান্না করে দিয়েছে। গতকালের ব্লগে তো আপনারা দেখছেনই বড় সতীন কি অঝরে কান্নাটাই না করছে। তার ছোট্ট একটা ক্লিপ আমি আপনাদেরকে দিয়ে দিব এই ব্লগটা শেষ করে। অবশ্যই গতকালের ব্লগটা দেখে আসবেন, মানে তার কান্না দেখে আমার এখনো পর্যন্ত খারাপ লাগতেছে। হ্যাঁ আমরা সতীন হয়েছি ঠিক আছে, আমার মেয়েটার ক্ষতি করতে চাই। একটা মা হিসেবে কিভাবে পারে একটা বাচ্চার ক্ষতি করতে? আমি আজকে ভিডিওতে কথাই বলতে পারতেছি না। গতকালের ব্লগের ছোট্ট একটা ক্লিপ তো আপনারা দেখলেনই। এখন আপনাদেরকে বলি যে কেন আমার আচরণের কারণে শাশুড়ি আম্মা কান্না করে দিল। তার আগে বলি যে আমাদের দুই ছেলে মেয়ের মধ্যে কিন্তু আমাদের মেয়ের মানে আমাতুর রহমানের প্রচণ্ড কি অতিরিক্ত পরিমাণে রাগ, পুরো তার বাবার মতো, যেটা বলবে সেটাই করবে। এখন এটাতে কি ওর ভালো হবে নাকি খারাপ হবে এটা ওর দেখার বিষয় না, বলছে মানে করতেই হবে। আর এই রাগ বিশেষ করে যখন দাদা দাদির সামনে থাকে আরো 4 গুণ বেড়ে যায়। এমনকি ও আমাকে এই বয়সে মারতে আসে রাগের কারণে। আমি তো ভাবতেছি যে ওকে বিয়ে করবে কে, এমনিতেই দুইটা শাশুড়ি, তার উপর আবার ওর এত রাগ। কোনো ছেলে তো সাহসই করবে না ওকে বউ বানানোর জন্য। আমি কিন্তু কথাগুলো একদম সিরিয়াসলি বলতেছি। এখন আপনাদেরকে একদম শুরু থেকে ঘটনাটা বলি আমার শাশুড়ি মায়ের সাথে কি হয়েছে। তো আজকে হচ্ছে সে 24 ঘন্টা ডিউটি করে, মানে একদিন পরে ডিউটি করে বাসায় আসছে। আর অন্যদিকে আমার তোর কি করছে, আজকে দিনের বেলা ঘুমায় নাই, সকাল 10:30টার দিকে ঘুম থেকে উঠছে। তো আমি ভাবছি কি ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিব, এর মধ্যে শাশুড়ি মায়ের আগমন হয়ে গেছে। এরপর ভাবলাম যে ওর তো ঘুমে এমনিতেই সমস্যা হয়েছে, আর একটু সমস্যা হলে কি এমন হবে, দাদির সাথে তো মজা তো করতে পারবে, কারণ ওরা দাদিকে তো তেমন ভাবে পায় না। তো আমি অনেকক্ষণ পরে হচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাব। আনার টাইমে আমার শাশুড়ি আম্মাকে বলছি যে আম্মু আপনাদের সামনে থাকলে ওর আহ্লাদ আরও বেশি বেড়ে যাবে, ও খেতে চাইবে না। আমি ওকে ভিতরের রুমে নিয়ে গেলাম। আর আমার শাশুড়ি মা এই আহ্লাদ কথাকে বুঝছে কি যে আমি বলছি আমার মেয়েকে নাকি তারা নষ্ট করে ফেলতেছে, তাদের কাছে বাচ্চা দেওয়া যাবে না ইত্যাদি হ্যান ত্যান আরও কত কিছু। এইসব কথা মানে ভুল বোঝে সে কি যে কান্নাকাটিটা করছে ফুপিয়ে বাজেভাবে, সেই ক্লিপটা আপনাদেরকে দেখাইনি, নেওয়াই হয়নি তার এমন কান্নাকাটি দেখে। পরে কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করি। আর এমনিতে কিন্তু আমাদের শাশুড়ি মা খুবই স্ট্রং একজন মানুষ, কিন্তু টানা 30 বছর ধরে জব করে। বুঝতেই পারতেছেন এতগুলো বছর চাকরি করে সে তার ক্লিনিকের সবচেয়ে সিনিয়র নার্স। তিনি কিন্তু একে একে 2টা ক্লিনিকে কাজ করে, যদিও খুব শীঘ্রই চাকরি ছেড়ে দেবে, কিন্তু এতগুলো বছর চাকরি করা, পুরোটা সংসার আগলিয়ে রাখা, বুঝতেই পারতেছেন তিনি অনেক স্ট্রং একজন মানুষ। কিন্তু সব ক্ষেত্রে এত স্ট্রং আর রাগী হলে লাভ হবে কি, নাতি নাতনির ক্ষেত্রে কিন্তু একদমই দুর্বল। আর আপনারা অনেকবারই আমাদেরকে কমেন্ট করছিলেন যে বাচ্চাদের কিছু থেকে কিছু হলেই নাকি আমাদের শাশুড়ি মা আমাদের সাথে অনেক বেশি রাগ দেখায়, এটা করা একদমই ঠিক না। কোনো দাদিকে কি দেখছেন যে তার নাতি নাতনির একটু থেকে একটু কিছু হলে এভাবে কান্নাকাটি করতে? তার উপর আবার বাইরে সারাদিন কাজ করে এসে ঘরে থেকেই তো নাতি নাতনিকে অনেকেই আদর করতে চায় না, যেটা সত্যি কথা। আর সেই জায়গায় সে 24 ঘন্টা ডিউটি করে এসে কি একটু বলছি কান্নাকাটি শুরু করে দিছে। সে চাইলে কিন্তু পারতো আমার কথাটা পাত্তা না দিতে। তো ভালো যেহেতু একটু বেশি বাসে, রাগটাও তো একটু বেশি দেখাবে, তাই না? শেষমেশ তার কান্নাকাটি দেখে আমি আর মেয়েকে ভাত খাওয়াই নাই, বলছে যে যা তুই তোর দাদির কাছে যা, আগে দাদির মন ঠান্ডা কর তারপরে ভাত খাস। এরপর তো নাতনি যাওয়ার পর নাতনিকে ধরে সে কি কান্নাকাটি, আমি তো কত রকম ভাবে বুঝাইতেছি যে আম্মু আমি তো এইসব কথা বলি না, আর এইসব কথা বলার প্রশ্নই আসে না। তো কোনো রকমে ঠান্ডা করতে পারি। তারপর আমাকে বলে কি তোমার সাহস হলো কি করে আমার নাতনিকে আমার সামনে দিয়ে কান্না করিয়ে নিয়ে যাও। মানে কি বলবো, পরের বিষয়টা আমার এত ফানি লাগছে। আর এদিকে তো তাদের রাগ ভাঙাতে আমার সময় চলে গেছে, আবার রাতের বেলা রান্না করে রাখি। তো আমার আজকে আর রান্না করা সম্ভব হয়নি, আমার সতীন রান্নাটা বসিয়ে দিছিল। এমনি তো আপনারা কমেন্ট করেন যে বড় সতীনকে নাকি রান্না করতে দেখেন না, তাই আজকে ক্লিপটা নিয়ে রাখছি। দেখেন বড় সতীনের রান্না, একদম মন ভরে চোখ ভরে দেখেন। আপনাদের চোখগুলোকে একটু শান্ত করেন যে না অবশেষে আমরা বড় সতীনের হাতের রান্না দেখতে পেলাম। আর আমার সতীনের রান্নার মাঝখানে বাচ্চাদের মন চাইছে যে তারা নুডলস খাবে। তো আমার সতীনের রান্না তো শেষ হয় নাই, 2 চুলাই রান্না বসানো ছিল, তাই আমি অন্য চুলায় গেছিলাম রান্না বসাতে। আর
আর এই রান্নাঘরে এত পরিমাণে বাতাস, জানালা খুলেই রাখা যায় না। জানালা খোলা রাখলে হয় বাতাসে আগুন নিভে যায়, আর না হলে নড়াচড়া করতে থাকে, ঠিকমতো তাপটা আর লাগে না। আর একটু আগে তো আপনারা দেখতেই পেলেন বাতাসে আগুন আর তেল একসাথে মিক্স হয়ে কীভাবে আগুনটা উপরে উঠে গেছে। এটা দেখে আপনাদের ভাইয়া তো ভয়ে শেষ। সে আসছিল আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিতে, ভয়ে লাফ মেরে একদম রান্নাঘর থেকে রুমে চলে গেছে। আমাকে বলতেছে এই তোমার ভয় লাগতেছে না? আমি বলি যে আরে পুরুষ মানুষ এইটুকু জিনিস দেখে ভয় পান, এটা তো আমাদের নিয়মিত একটা জিনিস যে আগুন এভাবে উপরে উঠে যায় তেলের সাথে লাগলে। আমাদেরকে যে সারাদিন ওমেন বলে ভ্যাঙ্গান, দেখেন আমাদের কত সাহস। এই যে পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনারা আব্দুর রহমানকে দেখতে পাননি, আপনাদের সাথে সাথে কিন্তু আমিও আব্দুরকে অনেক মিস করছি, এই জন্য শেষের দিকের ক্লিপটা ওদেরকে নিয়েই রাখছি। পাশাপাশি আমাদের মেয়ের যে কি পরিমাণে রাগ সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বলছিলাম না একটু আগে ও আমাকে মারতে আসে, দেখেন ওর কি পরিমাণে রাগ। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।